সাইফ হাসানের ব্যাটে ঝড়, তাওহিদ হৃদয়ের ব্যাটে সুনামি। দুই ডানহাতি মিলে উঠতে থাকা শ্রীলঙ্কাকে মাটিতে নামিয়ে এনেছেন। সাইফ আশা দেখিয়েছেন আর হৃদয় করেছেন বাস্তবায়ন। তারা দেখে শুনে খেলেছে, আবার তেরে ফুরে খেলেছে। যখন যা করা দরকার তখন তাই করেছে। ৪৫ বলে ৬১ রান করা সাইফ নিঃসন্দেহে তার ক্যারিয়ারের সেরা ইনিংসটা খেলেছেন। রান তারায় হৃদয়ের ৩৭ বলে ৫৮ রানের ইনিংসটাও তার জন্য মাইল ফলক। হতাশা ভুলে প্রত্যাবর্তনের নতুন সুযোগ। সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে ১৬৯ রানের লক্ষ্যে খেলতে নামা বাংলাদেশকে তাড়া করেছিল পুরনো সেই ভয়। নুয়ান থুসারের বলে তানজিদ তামিমের আউট ভয়টা আরো বাড়িয়ে দিয়েছিল, কিন্তু সব ভয়কে জয় করেছেন সাইফ হাসান। তার উপর যেন প্রাইম জেসন রয়ের আত্মা ভর করেছিল। নুয়ান থুসারের করা ফুল লেংথের বলটাকে শুধু কবজির মোচড়ে ডিপ মিড উইকেটের উপর দিয়ে তিনি ছক্কা হাঁকিয়েছেন। কয়েকটা বলকে বোলার্স ব্যাক ড্রাইভের সীমানা ছাড়া করেছেন। বাঁহাতি স্পিনার দুনিত ওয়েলালাগাকে মারা দুইটি ছক্কা তো ফ্রেমে বাধাই করে রাখার মতো। একটা ডাউন দ্য উইকেটে এসে মাথার উপর দিয়ে, আরেকটা ইনসাইড আউট করে লং অফের উপর দিয়ে। শুধু ৪ ছক্কা নয়, সিঙ্গেলস ও ডাবলস নিয়েও রানের চাকা সচল রেখেছিলেন তিনি। রানিং বিটুইন দ্য উইকেটে সাইফ তার শক্তিমত্তা দেখিয়ে দিয়েছেন। ক্লাসিক্যাল ব্যাটিং এর সাথে পাওয়ার হিটিং এর এমন অভূতপূর্ব সমন্বয় শেষবার কবে দেখেছেন? সাইফ হাসান ব্যাটিং এ নামার আগেও কেউ ভাবেনি তিনি এমন কিছু করে বসবেন। তবে মাতৃভূমি শ্রীলঙ্কার বিপক্ষে তার ব্যাটটা ঠিকই জ্বলে উঠেছে। ভুল কিছু শোনেননি। সাইফের মাতৃভূমি অর্থাৎ মায়ের বাড়ি শ্রীলঙ্কায়। তার বাবা হাসান রেজা বাংলাদেশি, কিন্তু মা একজন শ্রীলঙ্কান। সাইফের বাবা সৌদি আরবে থাকা অবস্থায় দুজনের পরিচয় এবং ভালো লাগা। পরে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। সেদিক থেকে মাতৃভূমির বিপক্ষে এশিয়া কাপের মঞ্চে ম্যাচ সেরা হওয়াটা সাইফের জন্য বিশেষ কিছু। তৌহিদ হৃদয়ের জন্য এই 50টা ছিল প্রয়োজনের থেকেও প্রয়োজনীয়। শেষ কবে ভয়ডরহীন ব্যাটিং করেছেন সেটাই ভুলতে বসেছিলেন হৃদয়। লঙ্কানরা বরাবরই তার প্রিয় প্রতিপক্ষ। সেই প্রতিপক্ষের বিপক্ষেই প্রত্যাবর্তনের গল্প লিখলেন এই স্টার বয়। পাওয়ার প্লে শেষ হবার পরপরই লিটন দাসকে হারিয়ে কিছুটা চাপে পড়েছিল বাংলাদেশ। হৃদয় এসে সেই চাপ লঙ্কান বোলারদের উপর ঠেলে দিয়েছেন। শুরুতে সেট হতে একটু সময় নিলেও এরপর হাত খুলেছেন ভালোভাবে। ওয়েলালাগাকে ৯৭ মিটারের বিশাল ছক্কা হাঁকিয়ে তার ব্যাটিং তাণ্ডবটা শুরু হয়েছিল। অন্য প্রান্তে সাইফ ৬১ রান করে আউট হয়ে গেলেও হৃদয়ের সেই তাণ্ডব লীলা আর থামেনি। কামিন্দু মেন্ডিসকে ইনসাইড আউট করে ৪ এবং সজোরে ফুল করে ৮৮ মিটারের লম্বা ৬ হাঁকিয়ে প্রয়োজনীয় রান রেটটা তিনি অনেকখানি কমিয়ে আনেন। লঙ্কানদের সেরা বোলার ওয়ানিন্দু হাসারাঙ্গার উপরেও চড়াও হয়েছেন হৃদয়। পেসার দুসমান চামিরের বলে দারুণ লেট কাটে বাউন্ডারি আদায় করেছেন। সব মিলিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে হৃদয়ের ব্যাটিংটা ছিল এক কথায় মাস্টার ক্লাস। তিনি অনসাইডে রান করেছেন, অফ সাইডে রান করেছেন, সামনে রান করেছেন, পেছন দিকেও রান করেছেন। সবচেয়ে বড় কথা, যতক্ষণ ব্যাটিং এ ছিলেন ম্যাচের নিয়ন্ত্রণ রেখেছেন বাংলাদেশের হাতে। প্রথমে সাইফ হাসানের সাথে ৫৪ রানের পার্টনারশিপ করেছেন। এরপর শামীম পাটোয়ারির সাথে করেছেন আরো ৪৫ রানের মহা গুরুত্বপূর্ণ একটি পার্টনারশিপ। গুরুত্বপূর্ণ ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে বাংলাদেশের ব্যাটাররা নার্ভাস হয়ে যায়, হুড়মুড়িয়ে উইকেট বিলিয়ে আসে। একজন আউট হলেই ছোঁয়াচে রোগের মতো বাকিরাও আউট হতে থাকে। তবে এই ম্যাচে সেটা দেখা যায়নি। এর পুরো ক্রেডিটটাই তাওহিদ হৃদয়কে দিতে হবে। তবে জুটি গড়তে গিয়ে তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে রান করেননি। তার ৩৭ বলে ৫৮ রানের ইনিংসে ২টা ৬ ও ৪টা ৪ ছিল। স্ট্রাইক রেটটা ছিল ১৫৬। দুর্দান্ত এই ইনিংসটা আরো একটা কারণে স্পেশাল। সেটা হলো এর মাধ্যমে টি-২০তে হৃদয় ১০০০ রানের মাইল ফলক ছুঁয়েছেন। অফ ফর্ম থেকে সরে আসতে এটা তার আত্মবিশ্বাসের জ্বালানি হিসেবে কাজ করবে। সাইফ হাসানের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। এই দুজনের ব্যাটিংটা ঠিকঠাক হওয়ায় শ্রীলঙ্কাকে হারানো গেছে। বাকিরা তাদের দায়িত্ব